ও লটারি খোর, ও গ্যাজারটানো হয়তো মারে, ওই জন্য কবরস্থানে ঢুকে গেছে বলে ওখানেও চিৎকার মারছে। কেন? ও কবরস্থান কোথা, লটারির দোকান কোথা বুঝতে পারছে না। কেন? ও হবে না, ওর ভেতরে নামাজ নেই তো, সালাত নেই তো, আমল নেই তো, ওকে নরম করবে কে? একটা ইমাম সাহেবকে দেখেন তো, একটা হাজী সাহেবকে দেখেন তো, একটা নামাজি লোককে দেখেন তো, সেও তো কবরে যাচ্ছে, টুকটুক টুকটুক করে নরম সুরে মার্জিত ভাষায় আস্তে আস্তে দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে চোখ ভরা পানি নিয়ে মাইয়েতকে মাটি দিয়ে চলে আসছে। সে জানছে আল্লাহ আর কদিন রেখেছো আমাকেও জানি না, আমারও বুকের উপরে মাটি দিয়ে চলে আসবে। তার কার্যকলাপ, তার কর্মকাণ্ডটা দেখেন আলাদা। আর একটা লোক বেনামাজি লটারি খোর, সে দেখেন কবরস্থানে গিয়ে কি লাফান লাফাচ্ছে, কি চিল্লাচ্ছে, কি চিৎকার করছে, যেন মনে হচ্ছে এখানে হাট বসিয়ে দিয়েছে। কেন? ওর মধ্যে দিন নাই, শরীয়ত নাই, নামাজ নাই, ওকে পাল্টাবে। এজন্য ইবাদত আল্লাহ করার জন্য বলেছে। কেন? মানুষকে পাল্টে দেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান-নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লা'আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভালো হয়ে যেতে পারো। এই ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করার জন্য বলেছেন ইবাদত করো, ভালো হওয়ার জন্য। আর আপনি যদি ভালো হতে চান, আপনার মধ্যে শরীয়ত থাকবে, দ্বীন থাকবে, ইসলাম থাকবে। চলেন ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই এশার নামাজটা পড়লে আপনার দেখবেন আলাদা তৃপ্তি তৈরি হবে, আলাদা আপনার মধ্যে মজা এসে যাবে, আলাদা একটা অনুভূতি আসবে। কেন? এশার নামাজ পড়ে ফেলেছি, টেনশন মুক্ত, চিন্তা মুক্ত। জি। আর যারা পড়ে না, এরা দেখবেন কোনোদিন পড়ল না, এদের বিবেক কিন্তু এদেরকে জাগাতে পারলো না। তখন আপনাকে বুঝতে হবে এর গোটা শরীরটা অন্তরে এর মরিচায় পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ বললেন, সারা এক টুকরা গোশতের টুকরা আছে, ওই গোশতে হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরের ভালো, আর ওই গোশতের টুকরা যারা খারাপ হয়ে যাবে, আমি নবী বলি তার গোটা শরীর খারাপ হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, হুজুর সেই গোশতের টুকরা আবার কোনটা? আল্লাহ আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, সেটা হলো খারাপ হয়ে যাবে। আমি রাসূল বলি গোটা শরীরটা তার খারাপ। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন চেহারা তাদের ভালো থাকতে পারে, ড্রেস তাদের ভালো থাকতে পারে, জুব্বা থাকতে পারে, চশমা তাদের ভালো থাকতে পারে, টুপি তাদের ভালো থাকতে পারে, লুঙ্গি তাদের ভালো থাকতে পারে, কিন্তু কলব হয়ে যাবার কারণে তাদের আচরণ গুলো দেখবেন কখনো কুকুরের মতো হয়ে যায়। কলবটা খারাপ হওয়ার কারণে কখনো দেখবেন তাদের আচরণ গুলো দেখবেন হিংস্র প্রাণীর মতো হয়ে যায়। সামান্য বিষয় নিয়ে এমন ঘেউ ঘেউ করে ওঠে, সামান্য বিষয় নিয়ে এমন কুকুরের মতো চিৎকার করে। আসলে ওদের চেহারা ভালো, ড্রেস ভালো, পাঞ্জাবি ভালো, কিন্তু এই কলব ভিতরের খারাপ হয়ে যাবার কারণে তাদের আচরণ খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তাদের কথাবার্তা খারাপ হয়ে গেছে। বুঝে নিতে হবে ওর সব ভালো আছে, খালি ওর আসল জিনিসটাই খারাপ, সেটা হলো বাসে চাপেন আপনারা, কথা বলছেন দেখেন, বাসে চাপেন তো মাঝে মাঝে, দেখেছেন বাস ব্রেক করলে মাঝে মাঝে দেখবেন লোকের পায়ে পা পড়ে যায়। আরে কথা বলছেন না কেন? ব্রেক করলে দেখবেন ভুলবশত পায়ে পা পড়ে যায়।
ব্যাস একবার যদি পায়ে পা পড়ে যায় 10 বার বলছে ভাই সরি ভাই ভাই